জঙ্গি ঘাঁটি দুর্মস করে দিয়েছি মাত্র 25 মিনিটে। রাত 1:05 থেকে 1:30, 1:30, 25 মিনিটে দুর্মুষ মাসুদ আজাহার সহ বিভিন্ন জঙ্গি ঘাঁটি মগজ ধোলাইয়ের যে জায়গা, সেই মগজ ধোলাইয়ের জায়গাগুলো। আমরা পরের দিনই তো হামলা চালাইনি, আমরা অপেক্ষা করেছি, 15 দিন অপেক্ষা করেছি। বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, স্বামী হারা হয়েছেন বহু স্ত্রী, সন্তান হারা হয়েছেন বহু মা বাবা। তারপরেও আমরা 15 দিন অপেক্ষা করেছি। অপেক্ষার কারণ, পাকিস্তান কি কোন রকম পদক্ষেপ করবে জঙ্গিদের বিরুদ্ধে? সে আশা একেবারেই ভুল ছিল বলা যায়, কারণ পাকিস্তান কখনো জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করবে এটা আশাতীত। কিন্তু তাও আশা করেছিলাম আমরা, কারণ আমরা এরকম নই যে আমরা যখন তখন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করি, যুদ্ধবিরতি লঙ্ঘন করি, যখন তখন সাধারণ মানুষের উপরে হামলা চালাই। আমরা এরকম নই, আমরা অনেক ধৈর্য ধরি, আমরা স্ট্র্যাটেজি কৌশল গুছিয়ে রাখি। আর তাই 15 দিন খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহলে আমরা বার্তা দিয়েছি যে 15 দিন আমরা অপেক্ষা করেছি। তারপরেও যখন পাকিস্তানের বিরুদ্ধে দেখেছি আমরা, পাকিস্তান যখন কোন জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি, তখনই হামলা। আর এই হামলা 9টা জঙ্গি সংগঠন, অপারেশন সিঁদুর, 3টে জঙ্গি সংগঠন এবং 9টা জায়গায় এই অপারেশন সিঁদুর হয়েছে। সরাসরি চলে যাব কোথায় কোথায় হামলা হয়েছে, বদলা হয়েছে অতনুর কাছে। অতনু কি দেখাবে মানচিত্রে? আমরা শুধু এয়ারস্ট্রাইকের জায়গাটা আমরা দেখাতে পারি, ঠিক কোন কোন জায়গায় হামলা হয়েছে। ভারত পাকিস্তান মাঝে হচ্ছে পিওকে রয়েছে, এইরকম জায়গায় 9খানা ক্যাম্প আগে থেকে চিহ্নিত করা আছে। অনেক আগে থেকে ঠিক করা ছিল যে এই 9খানা ক্যাম্পে কি কি হচ্ছে না হচ্ছে, সেই ক্যাম্পগুলোতে হামলা চালানো হবে। আমরা এক এক করে যদি এই 9টা ক্যাম্পে কি কি হচ্ছিল, এখান থেকে আজ পর্যন্ত কি কি হয়েছে যদি হিসেব করে বলি। আমরা প্রথমে আমরা আসছি সওয়াইনালা ক্যাম্প, মুজাফফরাবাদের সওয়াইনালা ক্যাম্প থেকে আজ পর্যন্ত ভারতের উপর কি কি করা হয়েছে। রিপোর্ট বলছে লস্করে তৈয়বা ট্রেনিং ক্যাম্প এটা। আচ্ছা, এখানে ট্রেনিং দেওয়া হয় এলওসি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এরাই ট্রেনিং নিয়ে পহেলগাঁওয়ে হামলা চালিয়েছে। 2024 সাল সোনমার্গে হামলা এখান থেকে ট্রেনিং নিয়ে হয়েছে। 2024 সাল গুলমার্গে হামলা এখান থেকে হয়েছে। এরপরে আমরা আসবো পরেরটায়, সৈয়দানা বিলাল ক্যাম্প, এটা মুজাফফরাবাদে। জৈশে মোহাম্মদ এখানে ট্রেনিং দেয়, মগজ ধোলাই হয়, ট্রেনিং দেওয়া হয়। এবং কি ট্রেনিং দেওয়া হয় এখানে? এক তো অস্ত্র চালানোর শিক্ষা দেওয়া হয়, তার পাশাপাশি কিভাবে জঙ্গলে লুকিয়ে থাকতে হয়। আমরা দেখেছি এক্ষেত্রেও আমরা দেখেছি পহেলগাঁওয়ে বৈসারানের জঙ্গলের মধ্যে এমন জায়গা থেকে লুকিয়ে এরা বেরিয়ে গেছে, এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই লুকিয়ে থাকার ট্রেনিং হয় এখানে। আসা যাক কোটলির গুলপুর ক্যাম্প, এলওসি থেকে মাত্র 30 কিলোমিটার দূর। লস্করে তৈয়বার বেস ক্যাম্প রাজৌরিয়ার পুঞ্চের ঘটনায় সক্রিয় ছিল যখন 2024 সালে, তোমার মনে থাকবে, পুণ্যার্থীদের উপর হামলা হয়েছিল, অমরনাথ যাত্রীদের উপরে। সেই হামলা চালিয়েছিল যেখান থেকে ট্রেনিং নিয়ে, সেটা হলো এই গুলপুর ক্যাম্প। ওকে, বার্নালা ক্যাম্প ভীমবার, এলওসি থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। এখানে কি হয়? এখানে আইডিয়ার জঙ্গলে অভিযান কিভাবে চালানো হবে তার ট্রেনিং দেওয়া হয়। কোটলির আব্বাস ক্যাম্প, লস্করে তৈয়বার ফিদায়ে জঙ্গি তৈরি করা হয়। মানে এখানে মগজ ধোলাইয়ের মাত্রাটা একটু বেশি হয়, যে যদি নিজের জীবন উৎসর্গ করা হয় তাহলে তার বদলে কি কি পাওয়া যাবে, হ্যাঁ, জান্নাতে কি কি মিলবে, সেই সব মগজ ধোলাই হয় এখানে। একসঙ্গে অন্তত 15 জন জঙ্গিকে ট্রেনিং দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে বলা ভুল, ছিল পাকিস্তানের ভিতরে এই জঙ্গি ক্যাম্প। সার্জাল ক্যাম্প, শিয়ালকোট, 2025 সালে জম্মু কাশ্মীরে 4 জন পুলিশ কর্মীকে খুন করা হয়েছিল। তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল, যে জঙ্গিরা খুন করেছিল তাদের ট্রেনিং দেওয়া হয়েছিল এখানে। শিয়ালকোটের মেহমুনা জায়া ক্যাম্প, হিজবুল মুজাহিদিনের বড় সড়ো ক্যাম্প। জম্মুতে যাবতীয় সন্ত্রাস, পাঠানকোট এয়ারবেসে হামলার যে ট্রেনিং, সব ট্রেনিং হয়েছিল এখানে। এবার আসা যাক মুরিদকের মার্কাজ তাইবা। আমাদের দেশে একটা বড় ক্ষত তৈরি করে দিয়ে গিয়েছিল মুম্বাই হামলা।
কোনোদিন আজমল কাসাব নাম কোনো ভারতীয় ভুলবে না। একদম। এই আজমল কাসাবের ট্রেনিং হয়েছিল মুরিদকের এই মার্কাজ তাইবা। এখান থেকে ট্রেনিং নিয়ে আজমল কাসাব মুম্বাইতে নারকীয় অত্যাচার চালিয়েছিল। ভাওয়ালপুর মার্কাজ সুফান আল্লাহ ক্যাম্পের নাম, আন্তর্জাতিক সীমানা থেকে বেশ কিছুটা দূরে, 100 কিলোমিটার দূরে। এখানে জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার। এখানে বসেই যাবতীয় ট্রেনিং হতো, জৈশে মোহাম্মদের প্রশাসনিক কাজ হতো, কিভাবে ভারত বিরোধিতা সুর চড়াতে হবে, আর্মির সঙ্গে কিভাবে লিয়াজও রেখে আর্মি কি কি সাহায্য করবে, পাক আর্মি কি কি সাহায্য করবে, সেই সব প্ল্যান এইখানে বসে হতো। গতকাল রাতের পরে যা ভ্যানিশ, ঘুরিয়ে দেওয়া হয়েছে। অতনু, যখনই তুমি বলছো মাসুদ আজাহারের কথা, তখনই বারবার মনে পড়ে যায় 1999 বিমান ছিনতাই, মনে পড়ে যায় 26/11, আরো অনেক মাসুদ আজাহারের বিরাট বিরাট হুঙ্কার। কিন্তু এখন কি আর তার শিরদাঁড়াটা থাকবে? 14 জন মরে গেছে, পরিবার শেষ, একা মাসুদ আজাহার। কোথাও তো বিবেক দংশন হবে নাকি? না, মাসুদ আজহারের কোনো বিবেক দংশন হবে না। আচ্ছা, কারণ মাসুদ আজহার তো একা নেই, মাসুদ আজহারের সঙ্গে পাক আর্মি রয়েছে, রয়েছে। হ্যাঁ, মাসুদ আজহার রয়েছে সেফ হাউসে। কোন সেফ হাউস? যেন তেন সেফ হাউস নয়, পাক আর্মির সেফ হাউসে। অর্থাৎ মাসুদ আজহারকে চারদিক থেকে পাক সেনা তারা পাহারা দিচ্ছে। কি চমৎকার ব্যাপার! আর তার পরিবার পড়ে মরল আলাদা জায়গায়, আর সে একা এখন বেঁচে থাকবে। এবার চেষ্টা করে যাবে কিভাবে বদলা নেওয়া যায়, নাকি আরো নৃশংস হবে। হতে পারে আরো নৃশংস হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যতই নৃশংস যাই হোক, তাদের সম্পূর্ণ মদত জুগিয়ে যাবে পাক আর্মি, এটা প্রমাণিত। একদম। পাকিস্তানের সেনা কোথায়? সবই তো জঙ্গি দিয়ে হামলা হয়। একটা স্যাটেলাইট ছবি, একটা উপগ্রহ চিত্র আমাদের সামনে এসেছে। দেখুন, এটা এমইএ থেকেও দেখানো হয়েছিল যে এইভাবে যে যে জায়গায় হামলা হয়েছে, যে যে জায়গায় বদলা হয়েছে, যে যে জায়গায় পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, যেমন কোটলি, এটা কোটলির ছবি দেখছেন, এটা স্যাটেলাইট পিকচার, একেবারে উপগ্রহতে ধরা পড়েছে, উপগ্রহের ছবি ধরা পড়েছে। এইখানেই এইভাবেই টার্গেট করা হয়েছে স্ক্যাল্প হ্যামার মিসাইল দিয়ে। অপারেশন সিঁদুর কারার, সিঁদুর মোছার বদলা হচ্ছে এই কোটলি গুলপুরে। এইভাবে বদলা, অপারেশন সিঁদুর। আর ভারতের এটা তো থাপ্পড়, কিছুই হয়নি। ভারত চলে গেছে 100 কিলোমিটার দূরে। পহেলগাঁও হামলার জোরদার বদলা এইভাবেই আমরা নিয়েছি। পাক জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা, ধ্বংস 9টা ঘাঁটি শুধু নয়, 3 জঙ্গি সংগঠন, লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন। আর মাসুদ আজাহারের নাম শুনলেই ভারত ঘৃণায়, ধিক্কারে, ভয়ঙ্কর রকমের ধিক্কার জানায় মাসুদ আজাহারকে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার এবং অবসরপ্রাপ্ত বায়ু সেনাকর্তা উইং কমান্ডার অমিত গিরি। আমি প্রথমেই কর্নেল কৌশিক সরকারের কাছে আসব। আজকে আমরা যা দেখলাম, আমরা কিন্তু 22 তারিখের পরে 23 তারিখে হামলা করিনি। আমরা পরিকল্পনা করেছি, আমরা স্ট্র্যাটেজি করেছি, এবং 15 দিন ধরে আমরা ধৈর্য ধরে দেখেছি পাকিস্তান কোনো পদক্ষেপ করে কিনা জঙ্গিদের বিরুদ্ধে। আন্তর্জাতিক মহলে এই বার্তা কতটা পজিটিভ ভাবে যাবে ভারতের এই পদক্ষেপ? ভারত যে পদক্ষেপটা নিল, এই যে একটা টোটাল রিস্ট্রেন্ট দেখিয়ে কাজটা করলো, এইটার একটা পজিটিভ ইনফরমেশন কিন্তু পুরো ওয়ার্ল্ডের কাছে যাবে যে ইউ স্ট্রাইক মি, আই স্ট্রাইক ইউ ব্যাক সো হার্ড দ্যাট তুমি দাঁড়াতে পারবে না। সেই মেসেজটা তো যাবেই। তৃতীয় মেসেজ যাবে যে আমরা যদি ঠিক করেছি এই টার্গেটকেই আমরা টার্গেট করব, সেটা আমরা নেব। এবং তৃতীয় হচ্ছে
যে আমরা কোনো কোলাটারাল ড্যামেজে বিশ্বাস করি না এবং আমরা নিরীহ মানুষদেরকে মারার কথা চিন্তা করি না। আমরা কোনো মিলিটারিকে টার্গেট করিনি, আমরা করেছি টেররিজমকে। আমরা টেররিজমকে মুছে দিতে চাই, কিন্তু যারা টেররিজমকে সাপোর্ট করছে তারাও কিন্তু বাঁচবে না। এইটা কিন্তু ভারত একটা ক্লিয়ার মেসেজ ওয়ার্ল্ডকে দিয়েছে। আমি চলে যাব উইং কমান্ডার অমিত গিরির কাছে। মিস্টার গিরি, উইং কমান্ডার গিরি, আজকে আমরা যে প্রত্যাঘাত, যে বদলা নিলাম, এটা ভারতই পারে যে নির্দিষ্টভাবে একেবারে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করা, সাধারণ মানুষকে মারা আমাদের কোনো উদ্দেশ্য নয়। এটাও আন্তর্জাতিক মহলে কতটা ইতিবাচক প্রভাব পড়বে? অ্যাকচুয়ালি এটা আজকে যে অপারেশন আর কাল রাতে যে অপারেশনটা হয়েছে সেটা এখন অব্দি যা নিউজ এসছে তার হিসাবে ইউনিক, এরকম অপারেশন কোথাও হয়নি। অপারেশন হয়, মিলিটারি অপারেশন হয়, এক মিলিটারি আরেক মিলিটারিকে অ্যাটাক করে, ওরা একদিকে সাকসেস হয় আরেকদিকে সাকসেসফুল হয় না। কিন্তু কালকের যে অপারেশনটা হয়েছে, একটা মিলিটারি গিয়ে ভেতরে ঢুকে আরেকজনের জাস্ট যতটা অবজেক্টিভ ছিল, যত জঙ্গিগুলো ছিল ওদের মেরে ফিরে এসছে। কোনো কোল্যাটারাল ড্যামেজ নেই, কোনো মিলিটারি ড্যামেজ নেই। সিচুয়েশনটা এমন, আজ অব্দি মনে হয় বইতে কোথাও এখনো লেখা হয়নি এরকম এক সিচুয়েশন যেটা আমরা ক্রিয়েট করেছি। অ্যান্ড এটাও একটা পুরো ইন্টারন্যাশনাল ইয়েকে একটা মেসেজ পাঠানো হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল ফোরামকে, কি দেখো আমরা জাস্ট খালি যতটা চাই ততটাই, যতটা আমাদের দরকার আমরা ততটাই নেব, কিন্তু আমরা নেব, দ্যাটস ফর শিওর, আমরা সেটা নিয়ে থাকবো। আমি আমার আরো একটা প্রশ্ন আছে। আমাদের ধর্ম বেছে বেছে জিজ্ঞেস করে করে জঙ্গিরা খুন করেছিল, বহু স্ত্রীর সিঁদুর মুছিয়েছিল। আজকে বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠক যখন করলো, সাংবাদিকদের সামনে যখন ঘোষণা করছে, তখন দুজনেই মহিলা, এবং শুধু তাই নয়, একজন হিন্দু একজন মুসলমান। কি বলবেন? বিগ মেসেজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডকে দিয়ে। টেররিজমের কোনো রিলিজিয়ন নেই, জঙ্গিদের কোনো রিলিজিয়ন নেই, জঙ্গিরা জঙ্গি। আমরা যে রিলিজিয়ন, আমরা কোনো রিলিজিয়াস ইয়েতে বিলিভ করি না। আমরা জাস্ট আমাদের দেশের অ্যাজ এ আর্মড ফোর্সেস আমরা দেশের জন্য লড়ি, আমরা কোনো রিলিজিয়ন দেখি না। আর টেররিজমের কোনো রিলিজিয়ন নেই। যেখানে টেররিজম আছে, যে আছে তার ঘরে ঢুকে তার ঘর তাকে ধরে তাকে মার। দ্যাট ইজ দ্য নিউজ, দ্যাট ইজ দ্য যে খবরটা আমাদের পাঠানোর দরকার ছিল, সেটা আমরা বেশ ভালোভাবেই পাকিস্তানে ওটা পাঠিয়ে দিয়ে এসেছি। বেশ, এবার যেটা বলছিলাম, দুজনেই মহিলা, দুজনে দুই ধর্মের, ধর্ম জেনে জেনে জঙ্গিরা খুন করেছিল। আর আজকে বিদেশ মন্ত্রক অভিনব পদক্ষেপ করলো, সাংবাদিকদের সামনে যখন বদলার ঘোষণা হলো। 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। सवाई नाला कैंप मुजफ्फराबाद, जो कि पीओजेके के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है, यह एक लश्कर-ए-तौयबा का ट्रेनिंग सेंटर था। 20 अक्टूबर 2024 सोनमर्ग, 24 अक्टूबर 24 गुलमर्ग, 22 अप्रैल 2025 पहलगाम, इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था। सैयदना बिलाल कैंप मुजफ्फराबाद, यह एक जैश ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। गुलपुर कैंप कोटली, यह एलओसी से 30 किलोमीटर दूर था। लश्कर-ए-तौयबा का बेस था जो रजौरी पुंछ में सक्रिय था। 20 अप्रैल 2023 को
पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था। बरनाला कैंप भिंबर, ये एलओसी से 9 किलोमीटर दूर है। यहाँ पर हथियार हैंडलिंग, आईडी व जंगल सर्वाइवल का प्रशिक्षण केंद्र था। अब्बास कैंप कोटली, यह एलओसी से 13 किलोमीटर दूर है। लश्कर तौयबा का फिदाइन यहाँ तैयार होता था। इसकी कैपेसिटी 15 टेररिस्ट को ट्रेन करने की थी। पाकिस्तान के अंदर के टारगेट से अवगत कराना चाहूंगी। पहला, सर्जल कैंप सियालकोट, यह अंतर्राष्ट्रीय सीमा से 6 किलोमीटर की दूरी पर है। मार्च 2025 में जम्मू एंड कश्मीर पुलिस के 4 जवानों को की जो हत्या की गई थी, उन आतंकवादियों को इसी जगह पर ट्रेन किया गया था। महमूना जाया कैंप सियालकोट, यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। यह कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। मरकज ताइबा मुरीद के, यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। मरकज सुभान अल्लाह भावलपुर, यह इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडोक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। धन्यवाद। A niche technology weapons with careful selection of warheads was ensured so that there will be no collateral damage. The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. উইং কমান্ডার বমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি, ধর্ম জানিয়েই কর্নেল কৌশিক সরকার, ধর্ম জানিয়েই বদলা, এটাও কৌশলগত পদক্ষেপ ভারতের কিনা? নিশ্চয়ই 100 বার। আমি যেমন একজন হিন্দু, কিন্তু আমি খ্রিশ্চান ব্যাটালিয়ন কমান্ড করেছি। আমি চার্চে যেতে কোনোদিন ইতস্ততা বোধ করিনি। আমার কাছে রিলিজিয়ন ইজ নো প্রবলেম। আমি সেকুলার, একদম সেকুলার, এবং আমি সব রিলিজিয়ন মানি। আমার ট্রুপসের রিলিজিয়ন হচ্ছে আমার রিলিজিয়ন। এইভাবেই আমরা বড় হয়েছি, এইভাবেই আমরা গ্রো করেছি লাইফে। আমি ছোটোবেলায় মস্কে গেছি, তার মানে এটা নয় যে আমি মানে হিন্দু মুসলিমের মধ্যে ডিভাইড করে দেবো। কেন করব? এইটা করছে হচ্ছে পাকিস্তানের জেনারেল আসিম মুনির। সে করছে এগুলো। সে কমিউনাল হারমোনি আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। সে চাইছে ইন্ডিয়াকে ডিভাইড করে দেবো। সে চাইছে যে একটা 2 নেশন থিওরি হবে। কিন্তু এইগুলো আমরা হতে দেবো না। তোমার নেভারিয়াস ডিজাইন যেটাই তুমি করতে যাবে, তোমার মিস অ্যাডভেঞ্চার তুমি যাই করতে যাবে, আমরা কিন্তু খুব শক্ত হাতে, একদম আমরা শক্ত হাতে এবং আমরা একজোট। কর্নেল কৌশিক সরকার, আরো একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে অভিনব নাম এই অভিযানের, অপারেশন সিঁদুর, কেন? কি মনে হয় আপনার? দেখুন, 22 তারিখে 22 এপ্রিলে তোমরা নৃশংসভাবে আমাদের মহিলাদের কপালের সিঁদুর মুছে দিয়েছো। এইটার বদলা আমাকে নিতেই হবে এবং এটার শ্রদ্ধাঞ্জলি আমাকে দিতেই হবে। যে কারণে যখনই আমি একটা করে যে এলইটি বা জৈশ-এ মোহাম্মদ বা হিজবুল মুজাহিদিনের টেররিস্টদের উপরে আমি গোলা বারুদ চালিয়েছি, আমি 25টা